নেতাজি নিয়ে অবমাননাকর পোস্ট নিয়ে কড়া অবস্থান নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কড়া বার্তা দিয়েছেন যে দোষীদের গ্রেফতার করতে হবে। কড়া হুঁশিয়ারির পরে পাশাপাশি পুলিশকে গ্রেফতারের নির্দেশও দিয়েছেন তিনি। তার কড়া বার্তা যে পশ্চিমবঙ্গের মাটিতে এসব চলবে না, মিথ্যা অপপ্রচারে দুঃসাহস যারা দেখিয়েছেন তাদের বিরুদ্ধে মামলা হবে, হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। যারা সোশ্যাল মিডিয়াতে নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কিত অপমানজনক মিথ্যা অপপ্রচার করার দুঃসাহস দেখিয়েছেন, ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী সেকশনে কেস হবে। নির্দিষ্ট ধারাতে গ্রেপ্তারিয়া শুরু করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হচ্ছে। তারা যে দুঃসাহস দেখিয়েছেন এই দুঃসাহস ভালো না। আপনারা অবিলম্বে ক্ষমা চেয়ে পোস্ট করুন, নিজেদের পোস্ট ডিলিট করুন। ডিলিট করে দিলেও যে ছাড় পাবেন তা নয়, নির্দিষ্ট সেকশনে পুলিশ ব্যবস্থা নেবে। সম্প্রতি নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের মন্তব্যেও বিতর্ক তৈরি হয়েছিল, আর তা নিয়েও সাংবাদিক বৈঠকে মুখ খুলেছেন শুভেন্দু অধিকারী। Any action against BJP Rajya Sabha MP Anant Maharaj, who has been making derogatory remarks against Netaji, and it's there in the public platforms? And law is equal for everybody, everyone. Police will act according to the BNS. নেতাজি আবেগের হাওয়া পালে কাটতে বিজেপি নেতাদের মন্তব্যকে হাতিয়ার করছে তৃণমূল। আর গত মঙ্গলবার এ নিয়ে পথে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। बीजेपी का सुभाषचंद्र बोस के नाम पे बहुत गाली दे रहा है, असम्मान कर रहा है। हम इसको पसंद नहीं करते हैं, हम इसको धिक्कार जानते हैं। পথে নেমেছিলেন নিজে, আর তারপর গতকাল এই নিয়ে কালেঘাট তৃণমূলের দিকে কটাক্ষ ছুড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। Yesterday we have seen that TMC also had hold a protest. I am not passing any comment. They are always try to mislead the people. Police will act properly.